হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবার হাজির হলাম একটা রেসিপি নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাল কুমড়া রেসিপি বা জালি কুমড়া যেটাই বলেন। তো চাল কুমড়া দিয়ে আমি ভাটা মাছ দিয়ে রান্না করেছি। তো চলুন রেসিপিতে চলে যাই। তো আমি মাছগুলোকে হলুদ আর লবণ মেখে নিয়েছি, তারপরে জালি কুমড়ো নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, ভাটা মাছটা আমি একটু ভেঙে নিয়েছি, মাঝখানটা কেটে নিয়েছি। তার কারণ হলো জালি কুমড়া তো আপনার ছোট ছোট পিস থাকে, আর জালি কুমড়ার পিসটা আমি মাছের পিসের মতোই করেছি, করে তারপরে আমি রান্নাটা করছি। আমি মাছগুলো কিন্তু মোটামুটি ওরকম মচমচা করে ভাজবো না, কিন্তু ভাজাটা ভালো হতে হবে যেন তরকারিটা টেস্ট হয়। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন আমি উঠিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, আর তেলের মধ্যে আর একটু তেলও আমি দিয়ে দিয়েছিলাম এখানে। আর যেহেতু জালি কুমড়া তরকারি, তেল কিন্তু একদম পরিমাণে অনেক কম লাগে। তো আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার প্লিজ দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্লিজ। দেখুন ভিউয়ার্স, আমার এটাতে কিন্তু আমি আদা রসুনের তো আদা দিইনি, আমি শুধু রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে ভালো করে রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। আর তারপরে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি আর কোনো মশলা ইউজ করব না। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর একটু পেঁয়াজ বাটা দিব, আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে আসলে আমি পানি দিয়ে দিব। তো এখন আমার কষানোটা কিন্তু হয়ে এসেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়েছি, এই পানিটাতে আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব। এখন জালি কুমড়া কষিয়ে নেব এটাতেই। আর জালি কুমড়ার যে মাঝখানের বিচির অংশটা, ওইটা কিন্তু আমি ফেলে দিইনি, ওইটা মাঝখান দিয়ে আমি সোজা লম্বা করে কেটে আমি সাথে দিয়ে দিয়েছি। কারণ আপনার বিচিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি থাকে, এজন্য আমি এটা ফেলে দিইনি, আমি এটাও দিয়ে দিয়েছি। তো আমি এখন ঢেকে রান্না করব। আর আমি তো কাঁচামরিচ নেই আমার বাসায়, তো এই জন্য আমি কাঁচামরিচ আমার গাছে থেকে নিয়ে আসছি ভিউয়ার্স। রান্না হতে কষানো হতে হতে আমি মরিচগুলো পেরিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখালাম এটা। এই যে এখানেও আমার মরিচ গাছ আছে, তো দেখি কি কি মরিচ আমার রান্নাটা হবে কিনা আজকে। তো এই মরিচগুলো কিন্তু এর চেয়ে বড়ো হয় না ভিউয়ার্স, এগুলো না চিকন চিকন মরিচ, এর চেয়ে বড়ো হয় না, এতটুকুই পেকে যায়। আর মরিচগুলো প্রচুর ঝাল। তো আমি অতটা নিব না, অল্প নিব। এতটুকুই আমার হবে, আর লাগবে না আমার, এতটুকু হয়ে যাবে। অনেক ঝাল এই মরিচগুলো। তো রান্না চলে আসলাম আমি। দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু রান্নাটা অতটাও হয়নি, একটুই হয়েছে। তো আমি ঢেকে দিচ্ছি এখন আবার। তো আমি দেখি এখন কী অবস্থা। এখন কষে এসেছে, অনেকটাই কষে গিয়েছে তরকারিটা। তো আমি মাছগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন মাছগুলো আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব একটু সময়ের জন্য।
তো আমি ঢেকে রান্না করছি একটু সময়ের জন্য। তো আমি চলে আসলাম একটু পর। দেখুন পানিটা কষা কষা হয়ে গিয়েছে। এখন পানি আমি দিয়ে দিব, কারণ না হলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে জালিটার। তো ভিউয়ার্স, এভাবে যদি জালি কুমড়া রান্না করেন তারপর অনেক টেস্ট। এভাবে রান্না করলে আমার ছেলেমেয়েরা তো খুব মজা করে খায়। আমার জালি কুমড়াটা আমার মেয়েরা অনেক পছন্দ করে, আমার আম্মাও অনেক পছন্দ করে আমার জালি কুমড়া তরকারিটা। তো ভিউয়ার্স, আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে। আর যদি আপনারা এত বড় বড় পিস না করতে চান, কোনো সমস্যা না, আপনারা ছোট পিস করে নেবেন। এখন আর একটু ঢেকে দিলাম। তো এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি শুধু ঢেকে দিব একটু সময়ের জন্য, যেন ধনেপাতার গ্রানটা চলে যেতে না পারে। তো দেখুন ভিউয়ার্স, আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে পুরো। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স, আমি দেখুন আমি যে সার্ভ করছি, আমার তরকারির কালারটা দেখুন, কালারটা কিন্তু সুন্দর আছে। আর স্ক্রিনে ওরকম লাগছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর ছিল কালারটা। তো ভিউয়ার্স, বাসায় জালি কুমড়া রান্না করে খাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।